স্যার আমরা ওনারাই স্যার বলছি যে স্যার 50 টাকার পর 100 টাকা না 200 টাকা 200 টাকা ফিক্স বলে 200 করে বলছি সবাই আমরা যাবো সিঙ্গাইট আমরা যাবো 50 টাকা এখানে 50 টাকা সিঙ্গাইটের ভাড়া 50 টাকা আমি যাবো সিঙ্গাইট 200 টাকার কমে নিবে না 200 টাকার কমে নিবে না সরাসরি হরিরামপুর যারা যাবে একই ভাড়া সিঙ্গাইটের একই ভাড়া সার্ভিস নির্ধারিত ভাড়া এর চেয়ে বেশি দাবি করা অপরাধ। আপনি তো অপরাধ করেছেন, করবেন না। কথা বলে আমরা বাড়ি পরিবহনকে বলবেন শুক্তারা যত বাস আছে সবাই একইভাবে চলবে, এখানে আপনার নাম লেখেন। দাদা একটু মাইক্রোফোনটা। হ্যাঁ আপনার মালিক? জি আমরা গাড়ির মালিক। গাড়ির মালিক আজিজ নাকি লেখেন? আজিজ নো ব্যাপক অভিযোগ শুধু এই আগের এই বড় বড় পরিবহনগুলো বেশি লিখছে আমাদের নেই। যে সকল ব্র্যান্ডের পরিবহন ইন্টারসিটি এক জেলা থেকে আরেক জেলায় আন্তঃজেলা পরিবহন সেগুলোর নামে কোনো রকমের অভিযোগ আমরা এখনো পাই নাই, কিন্তু অভিযোগ হচ্ছে ছোট ছোট যে পরিবহনগুলো তাদের নামে, যেমন এই যে সেলফি, তারপর আপনার সুক্তারা এই অনিয়মগুলো দয়া করে করেন না। উনি কি মালিক সমিতির? একটা স্পষ্ট কথা বলি, মনে করি কয় সিটের গাড়ি এটা? 40 সিটের গাড়ি। একজনের কাছ থেকে আপনি 250 টাকা নিচ্ছেন, 190 টাকা নেওয়ার কথা, তাহলে 60 টাকা বেশি নিলে 60 টাকা বেশি দিল মামলা। 40 জনের যদি মামলা দেয় 40 গুণ 50,000 জরিমানা হবে। 40 গুণ 50,000 তাহলে কত লক্ষ হবে? 20 লক্ষ। 20 লক্ষ হচ্ছে। আর আপনি 20 নিলে 60 গুণ 40 কয় টাকা? 2000 1200। হ্যাঁ 60 গুণ 40 424 অথচ আপনাকে 20 লক্ষ টাকা জরিমানা হতে পারে। বলে দিছি যাত্রী অভিযোগ বলছি যে আমাদেরকে 20 টাকা বেশি দেয় তাহলে জিজ্ঞেস করে করে দিচ্ছি। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে। 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে, এটি অপরাধ। তো টিকিট যত দিচ্ছে আপনি যেমনটি বললেন, সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে। তাহলে www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে। এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে নিষ্পত্তি